আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু এন্টারটেইন ইংলিশ বাই তানিয়া। আজকে আমরা ক্লাস 7 এর ইউনিট 1 লেসন 2 আউটসাইড স্কুল এই অধ্যায়টা পড়ব এবং এইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব। সেটা হচ্ছে মডাল অক্সিলারি ব্যবহার করে কিভাবে আমরা পোলাইট রিকোয়েস্ট করতে পারি। চারটা মডাল অক্সিলারিজ এর কথা আমাদের মনে রাখতে হবে। ক্যান, কুড, উইল, উড। এই চারটা মডাল অক্সিলারিজ ব্যবহার করে আমরা পোলাইট রিকোয়েস্ট করতে পারি। এটা অনেক বেশি সুন্দর শোনায় এবং এই পোলাইট রিকোয়েস্টগুলো সাধারণত প্রশ্ন আকারে করা হয়। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই রিকোয়েস্টগুলো যখন আমরা করি বা মডাল অক্সিলারিজগুলো যখন আমরা ব্যবহার করি তখন আমাদের মেইন ভার্বের সাথে ক্যান, কুড, উইল, উড এই মডাল অক্সিলারি ভার্বগুলোর সাথে আমাদের যে মেইন ভার্ব ব্যবহার করা হয় সেটা সাধারণত V1 ব্যবহার করা হয়। আমি যখন টেক্সটটা পড়াবো তখন তোমাদের ব্যাপারগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, চলো আমরা টেক্সটটা পড়ে নেই। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। প্রথমত এখানে বলা আছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। শর্ট কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন। এই ছোট্ট কথোপকথনটা তোমরা শোনো এবং পড়ো। আচ্ছা, ফাহিম ফাহিম কি বলছে? ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ? ফাহিম বলছে ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ? আমি কি তোমার কলমটা ধার পেতে পারি বা ধার নিতে পারি? তো এখানে এই যে দেখো ক্যান শব্দটা ব্যবহার করা হয়েছে, এরপরে বলা হয়েছে ক্যান আই বরো। এখানে কিন্তু V1 ব্যবহার করা হয়েছে। তার মানে মডাল অক্সিলারিজ যখন আমরা ব্যবহার করছি তখন তার সঙ্গে যে ভার্বটা ব্যবহার করছি সেটা V1 আকারে আছে। এরপরে তামিম প্রশ্নের উত্তর দিচ্ছে। ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ইউ ক্যান, তুমি পারো। হিয়ার ইউ আর, এই নাও। দেখো আমরা ইংরেজিতে যখন বলবো হিয়ার ইউ আর, এইখানে তুমি, এটার অর্থ কিন্তু এরকম না। এটার অর্থ হচ্ছে এই নাও। হিয়ার ইউ আর মানে এই নাও। এরপরে দেখো রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ? তুমি কি আমাকে আমার ম্যাথ বুঝতে সাহায্য করবে? আচ্ছা, এখানে দেখো কুড শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এরপরে হেল্প শব্দটা ব্যবহার করা হয়েছে। কুড হচ্ছে মোডাল অক্সিলারি এবং হেল্প হচ্ছে মেইন ভার্ব। এখানে কুড শব্দটা ব্যবহার করা হয়েছে যার কারণে পরবর্তীতে হেল্পের V1 ব্যবহার করে প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা, এখন দেখো রহিম উত্তর দিচ্ছে সরি আই কান্ট। রহিম বলছে না, দুঃখিত, আমি পারবো না। আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথস, আমি অঙ্কে ভালো নই। আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথস মানে আমি অঙ্কে ভালো নই। তুমি যদি কোনো বিষয়ে দক্ষ হও তাহলে সেটার অর্থ হচ্ছে গুড অ্যাট। তুমি যদি বলো আমি অঙ্কে খুব ভালো তাহলে তোমাকে বলতে হবে আই অ্যাম গুড অ্যাট ম্যাথ। যদি বলো আমি অঙ্কে ভালো না তাহলে আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথ। সিস্টার, 3 নম্বরটা দেখো। সিস্টার, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? তুমি কি টিভিটা বন্ধ করবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। এখানে আবারও দেখো একটা জিনিস, উড দিয়ে একটা রিকোয়েস্ট করা হয়েছে যেটা প্রশ্ন আকারে করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে উড ইউ টার্ন অফ দ্য টেলিভিশন, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? তুমি কি টেলিভিশনটা বন্ধ করবে? এখানে উডের পরে টার্ন ব্যবহার করা হয়েছে, তার মানে আবারও মোডাল অক্সিলারি প্লাস V1 স্ট্রাকচারে আছে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে মোডাল অক্সিলারি প্লাস V1, মোডাল অক্সিলারি প্লাস V1 এই ফর্মে আমাদেরকে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। এরপরে দেখো ব্রাদার, সরি আই ডিড নট নোটিস দ্যাট। ভাই কি বলছে? দুঃখিত, আমি খেয়াল করিনি। প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডি, প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডিজ এর অর্থ হচ্ছে দয়া করে তোমার লেখাপড়া চালিয়ে যাও। গো অন মানে কোনো কিছু চালিয়ে যাওয়া। তাহলে এইটুকু আমরা ভালো করে বুঝে নিলাম। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ পাবো যে শব্দগুলোর অর্থ সহ আমাদেরকে এর সিনোনিমগুলো জানা থাকতে হবে, এর V1 V2 V3 গুলো জানা থাকতে হবে, যাতে করে আমরা আমাদের কোয়েশ্চেন মেকিংয়ের সময় এবং তার উত্তর তৈরি করার সময় আমরা যথেষ্ট ভোকাবুলারি পাই, যেন আমরা আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে কাউকে বলতে পারি। দেখো
দেখো এখানে আমি একটা চার্ট তৈরি করেছি তোমাদের জন্য, যেখানে আমরা V1 V2 V3 এখানে যে সমস্ত শব্দ ভার্ব আমরা পেলাম, সেই ভার্বের যেই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, এগুলো আমি রেডি করেছি অর্থসহ। তো প্রথমত আছে আমাদের 1 নম্বরেই আছে ক্যান। আচ্ছা, প্রথমটাই হচ্ছে ক্যান। ক্যান মানে হচ্ছে পারা। ক্যান মানে পারা, এবং ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এবং ক্যানের পাস্ট পার্টিসিপাল হচ্ছে কুড। দুটোই এক। এরপরে আছে বড়। বড় শব্দের অর্থ হচ্ছে ধার করা। বড়র পাস্ট ফর্ম হচ্ছে গিয়া বরোড, একটা ইডি লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে। পাস্ট পার্টিসিপাল সেম, বরোড। এরপরে দেখো এই টেক্সটের মধ্যে আমরা পাবো হেল্প। হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। হেল্পের পাস্ট ফর্ম হেল্পড, পাস্ট পার্টিসিপাল অলসো হেল্পড। তার মানে দুটোই সেম। টার্ন। টার্ন মানে হচ্ছে ঘোরানো। যদিও টেক্সটে টার্ন শব্দটা কিন্তু ঘোরানো অর্থে ব্যবহার করা হয়নি, টার্নের সঙ্গে একটা প্রিপোজিশন আছে টার্ন অফ। টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা। তা যা হোক, আমরা এখানে শুধু ভার্বটা দেখাচ্ছি, এই জন্য টার্ন মানে ঘোরানো আমি সেটাই লিখেছি। তো টার্ন মানে হচ্ছে, টার্নটা হচ্ছে ঘোরানোর পাস্ট ফর্ম, ইডি লাগিয়ে দিলেই হচ্ছে, এবং টার্ন আবারও পাস্ট পার্টিসিপাল ইডি লাগিয়ে দিলেই হচ্ছে। এরপরে আছে ডু। ডু মানে কোনো কিছু করা। ডু মানে হচ্ছে করা। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডি, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তারপরে দেখো এখানে আছে নোটিস। নোটিস শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা। নোটিস শব্দের অর্থ লক্ষ্য করা। আর নোটিসের পাস্ট ফর্ম হচ্ছে নোটিসড, ইডি লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে নোটিসড, পাস্ট পার্টিসিপল নোটিসড। এরপরে গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন। তাহলে এইখানে আমরা খুব ভালো করে খেয়াল করছি যে বেশিরভাগ শব্দগুলোই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল কিন্তু আমরা একই রকম পাচ্ছি। সুতরাং এগুলো আমাদের মনে রাখতে বা মুখস্থ করতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু তুমি যদি টেন্স ওয়াইজ প্রশ্নের উত্তরগুলো দিতে চাও, তাহলে অবশ্যই তোমার পাস্ট পার্টিসিপল প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমার জানা থাকা খুবই প্রয়োজন। আচ্ছা, এরপরে আসো আমরা দেখছি বাংলা অর্থসহ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তাদের সিনোনিম অ্যান্টোনিম। তো এইখানে এই শব্দগুলোর মধ্যে বাংলা আমরা যেই শব্দগুলো পাবো, তোমাদের ক্লাস 7-এ সিনোনিম অ্যান্টোনিম থাকে। তো তুমি যদি তোমার টেক্সটের শব্দগুলো, নতুন নতুন শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিমগুলো জেনে রাখো, তাহলে দেখা যাবে পরীক্ষার সময় তোমাদের যেই ধরনের টেক্সট দিক, তার মধ্যে অনেকগুলো কমন পড়ে যাবে, এবং তোমরা খুব সুন্দরভাবে এই টেক্সটগুলোর সেই টেক্সটের থেকে যে সমস্ত শব্দের সিনোনিম অ্যান্টোনিম তোমাদের কাছে জানতে চাওয়া হবে, সেগুলো তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। এখন দেখো এখানে প্রথমেই আছে হচ্ছে বড়। বড় মানে ধার করা। এখন এটার সিনোনিম হচ্ছে, সরি আমি উপরে একটা কলাম রোল অ্যাড করে সিনোনিম অ্যান্টোনিম দিলে ভালো হতো, তাহলে তো যাই হোক দেওয়া হয়নি। তোমরা একটু খেয়াল রাখবে যে প্রথম লাইন যেটা আছে সেটা হচ্ছে সিনোনিম, এবং পরের লাইন যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টোনিম। তাহলে বড় মানে ধার করা, বড়র সিনোনিম হচ্ছে টেক বা ইউজ, আর বড়র অ্যান্টোনিম হচ্ছে লেন্ড বা রিটার্ন। যেহেতু ধার করা, ধার করার মানে হচ্ছে ধার ফেরত দেয়া, তাহলে রিটার্ন হচ্ছে ধার ফেরত দেয়া। আচ্ছা, এরপরে দেখো হেল্প। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। সাহায্য করার সিনোনিম হচ্ছে অ্যাসিস্ট। সাহায্য করার সিনোনিম অ্যাসিস্ট অথবা সাপোর্ট। এরপরে দেখো ইগনোর। অ্যান্টোনিম হচ্ছে ইগনোর, মানে কোনো কিছু এড়িয়ে যাওয়া বা রিফিউজ বা প্রত্যাখ্যান করা। আচ্ছা, তারপরে দেখো টার্ন অফ। এই যে দেখো টার্ন অফ, এখানে আমি টেক্সটের সঙ্গে মিলিয়েই রেখেছি টার্ন অফ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। টার্ন অফ মানে বন্ধ করা। তো বন্ধ করার একটা ইংরেজি আছে সুইচ অফ, আমরা সবাই জানি, সিনোনিম হবে সুইচ অফ। আর শাটডাউন, এই দুটোর মানেই হচ্ছে বন্ধ করা, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে টার্ন অন, মানে কোনো কিছু চালু করা বা স্টার্ট, কোনো কিছু শুরু করা। আচ্ছা, এরপরে দেখো হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ, এটা আমরা সবাই জানি। তো বাড়ির কাজের আরেকটা সিনোনিম হচ্ছে গিয়া অ্যাসাইনমেন্ট অথবা টাস্ক। এটার কোনো অ্যান্টোনিম হয় না। সরি মানে দুঃখিত। সরি শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। তো এখানে সরি শব্দের সিনোনিম হচ্ছে গিয়া অ্যাপোলজেস্টিক।
অ্যাপোলজেস্টিক অথবা রিগ্রেটফুল। অ্যাপোলজেস্টিক অথবা রিগ্রেটফুল। অ্যাপোলজেস্টিক মানে দুঃখিত, রিগ্রেটফুল মানে হচ্ছে গিয়ে অনুতাপ হয় যখন, তখন ওইটাকে বলা হয় রিগ্রেটফুল। আর এটার অ্যান্টোনিম হচ্ছে গিয়া প্রাউড, তার মানে আমি সরি নই, প্রাউড। ওকে, এরপরে দেখো নোটিস। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। তারপরে অবজার্ভ। অবজার্ভ হচ্ছে গিয়া লক্ষ্য করা, সি মানে দেখা, তাহলে সি বা অবজার্ভ দুটোই তোমার সিনোনিমের নোটিসের সিনোনিম হতে পারে। এরপরে ইগনোর মানে নোটিস করলাম না, অবহেলা করে গেলাম, পাশ কাটিয়ে গেলাম, সেটাকে বলা হয় হচ্ছে ইগনোর। আর হচ্ছে মিস মানে কোনো কিছু মিস করে যাওয়া, তাহলে সেটাও নোটিসের অ্যান্টোনিম হবে। এরপরে দেখো আছে টেলিভিশন। টেলিভিশন শব্দের অর্থটা টেলিভিশনই হয় এবং টেলিভিশনের সিনোনিম হচ্ছে টিভি অথবা স্ক্রিন মানে পর্দা। তো আমরা এই পর্যায় পর্যন্ত এসে আমরা আমাদের এই টেক্সটের মধ্যে যে ভার্বগুলো আছে, ভার্বের V1 V2 V3 জানতে পারলাম বাংলা অর্থ সহ, এবং আরও কিছু শব্দ, ভার্ব সহ আরও কিছু শব্দ যেগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা জানতে পারলাম। এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, এবং পরের দিন আমি এক্সারসাইজগুলো আবার দেখাবো কিভাবে তোমাদের মোডাল অক্সিলারিজ ব্যবহার করে পোলাইট রিকোয়েস্ট করতে হয়। টেক্সটের মধ্যেও তোমাদের কিছু এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজগুলো আমরা সলভ করব, এবং তোমাদেরকেও আমি কিছু কাজ দিব, যে কাজগুলো তোমরা করবে, এবং করলে অবশ্যই তোমরা বেনিফিটেড হবে। তোমাদের জন্য ইংলিশটা সহজ হয়ে যাবে আস্তে আস্তে, ধীরে ধীরে তোমরা যদি এইভাবে পড়তে থাকো এবং আমার সাথে চলো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।